ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যেই তদবিরটা নিয়ে এসেছি, শত্রুকে পাগল করে দেওয়া মানে তদবির, চিরতরে শত্রুকে পাগল করে দিন। মানে যদি আপনাদের শত্রুর কারণে খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব বন্ধ হতে শুরু করে দিয়েছে, দেখছেন যে শত্রু তবুও আপনাদের পিছন ছাড়ছে না, শত্রুর জ্বালায় আপনার সমস্ত কিছু জীবন উলটপালট হয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেছেন, অনেক বুঝিয়েছেন সুঝিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন গিয়ে আপনারা এই তদবির করতে পারেন। আর কোনো ভালো মানুষের প্রতি যদি এইসব তদবির আপনারা প্রয়োগ করেন, ভীষণ পরিমাণে গুণাগার হবেন, যে গুণাগার হবেন যার কোনো মাপকাঠি নেই। কোনো ভালো মানুষের প্রতি যদি এই সমস্ত তদবিরগুলো আপনারা প্রয়োগ করেন, তো আপনারা যে কি পাপের দায়ে পড়বেন তার কোনো হিসাব নেই। তো আপনাদের কোনো খারাপ কাজের অনুমতি আমি কখনোই দিতে চাই না বা দেব না। যদি দেখেন যে খুব কঠিন পরিস্থিতিতে আছেন, মানে কোনোভাবেই নিস্তার পাচ্ছেন না শত্রুর হাত থেকে, তখন গিয়ে এই তদবির আপনারা করতে পারেন। তবে এই সমস্ত তদবির করার আগে অবশ্যই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, তাহলে সমস্ত কাজে সিদ্ধিলাভ করতে পারবেন। কারণ গুরু বিনা, গুরুর আশীর্বাদ বিনা, গুরুর আদেশ বিনা কোনো কাজে সিদ্ধিলাভ করা যায় না, এটা তো আপনারা জানেন ভালোভাবেই। বলছে গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। মানে কি না, আগে গুরু এই জগৎ সংসারে বলছে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জন চরাচরং তৎপদং দর্শিতং জন তস্ময় শ্রী গুরুবে নমঃ। ঠিক আছে, তাহলে বলছে, তাহলে বুঝতেই পেরেছেন এটা কি বলতে চাইছে, যে গুরুটা হচ্ছে আগে, তো গুরুর কাছে আগে অনুমতি নিয়ে নেবেন। গুরু অনুমতি দিলে কোনো কাজের যদি স্পিড 20% হয়, সেখানে আরও 50% যোগ হয়ে যাবে। আর গুরুর অনুমতি না নিলে কাজের স্পিড কমতে থাকে। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনারা তদবিরটা ভালো করে লক্ষ্য করছেন। তো আপনারা কী করবেন, যে কোনো শনিবার দিন সেই বেগুন গাছের মতো পাতা হয়, দেখবে সারা, মানে ছোট ছোট ফল হয় গোল, পাকলে লাল কালারের হয়ে যায়, অরেঞ্জ কালারের, সারা গায়ে কাটা থাকে, পাতায় কাটা, ডালে কাটা, মানে প্রচণ্ড কাটা দেখবেন রাস্তার পাশে এদিক ওদিকে হয়ে থাকে। তো ওই গাছের কাটা আপনাকে আগে শনিবার দিন সংগ্রহ করে আনতে হবে। তারপর কি করবেন, বৃহস্পতিবার দিন রাত 12টার পরে পশ্চিম দিকে মুখ করে বসে আসন করে বসবেন। তারপরে এই তদবিরটা ঠিক যেমন আছে হুবহু অঙ্কন করবেন। অঙ্কন করার পরে হয়ে গেল, তারপরে ওই কাঁটাটা দিয়ে আর এই নকশাটা দিয়ে ভালো করে পেঁচিয়ে, হ্যাঁ, ভালো করে মুড়িয়ে আগুনে পোড়াবেন, ফেলে দেবেন। আর এই কাজটা করার সময় আতুর মেখে পবিত্র হয়ে সাফ সুতরা হয়ে ভক্তিভারে করবেন। আর আগে পরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, সকলেই ভালো থাকবেন।